রাকিব ভাই বছরখানেক ধরে পিঠে একটা চুলকানি নিয়ে ভুগছিলেন। ক্রিম মাখলেন, পাউডার দিলেন, কিছুতেই কিছু হচ্ছে না। এক সময় ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন এটা সাধারণ চুলকানি না, এটা ফাঙ্গাল ইনফেকশন। আর লিখে দিলেন ইট্রাকিল এসবি 65 mg ক্যাপসুলটি। আপনি কি এই ওষুধটার নাম শুনেছেন, বা হয়তো ডাক্তার লিখে দিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না এটা আসলে কি করে, কিভাবে খেতে হয়, আর এর কোনো ক্ষতি আছে কিনা সেবনের সময়? আজকে সব প্রশ্নের উত্তর পাবেন। চলুন শুরু করি। দয়া করে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বরে, এই ওষুধটা আসলে কি? এই ওষুধের জেনেরিক নাম হলো ইট্রাকোনাজল। এটা একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, মানে শরীরে যে ফাঙ্গাস বা ছত্রাক হয় সেটাকে মেরে ফেলে। এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই ওষুধটা একটু আলাদা, কারণ এটা আছে এসপি টেকনোলজি, মানে ওষুধটা শরীরের আরও দ্রুত এবং ভালোভাবে কাজ করে। সাধারণ ইট্রাকোনাজলের চেয়ে এটা বেশি কার্যকর। 2 নম্বর, এই ওষুধটি কি সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে। সহজ কথায় বলতে গেলে এই ওষুধটা মূলত ছত্রাক বা ফাঙ্গাসজনিত যে কোনো ইনফেকশন দূর করতে কাজ করে। দাউদ বা রিংওয়ার্ম, চামড়ার উপর গোল চাকার মতো যে চুলকানি বা দাঁত হয় তা সারাতে এটি কাজ করে। এটা হাত, পা বা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। ছুলি, গরমের দিনে বা ঘাম বসে ঘাড়, গলা, বুক বা পিঠে যে সাদা বা বাদামি বা ছোপ ছোপ দাগের মতো ছুলি হয়, এটা তা দূর করে। নখের ফাঙ্গাস, অনেক সময় ফাঙ্গাসের কারণে হাত বা পায়ের নখে হলুদ হয়ে যায়, কুঁচকে যায়, মোটা হয়ে যায় বা নখ নষ্ট হয়ে ভেঙে পড়ে। এই ওষুধ নখের সেই রোগ গোড়া থেকে ঠিক করে। শরীরের ভেতরের ফাঙ্গাল ইনফেকশন, যখন ফাঙ্গাস বা ছত্রাক শুধু চামড়ার উপরে না থেকে শরীরের ভেতরে, যেমন মুখে, গলায় বা রক্তে ছড়িয়ে পড়ে এবং রোগটা অনেক পুরনো বা জটিল হয়ে যায়, তখন এটি খুবই কাজ করে এইসব সমস্যার ক্ষেত্রে। এক লাইনে বললে, আপনার চামড়া, নখের বা শরীরের যে কোনো জায়গায় ফাঙ্গাসের কারণে চুলকানি, দাঁত বা ইনফেকশন হলে ডাক্তাররা এই ওষুধটা দিয়ে থাকেন। 3 নম্বরে, খাওয়ার নিয়ম কি? এখানে একটা জরুরি কথা আছে। এই ওষুধ খালি পেটে খাওয়া যাবে না। খাবার খাওয়ার ঠিক পরপরই এটা খেতে হবে, কারণ ভরা পেটে খেলে ওষুধ শরীরে ঠিক মতো কাজ করে এবং এর গুণগত মান ঠিক থাকে। ডোজ নির্ভর করে রোগের ধরনের উপর এবং রোগীর শারীরিক অবস্থার উপর। হালকা চামড়ার ফাঙ্গাসে সাধারণত দিনে 1বার বা 2বার এটি খেতে হয়। নখের ফাঙ্গাসে কয়েক মাস লাগতে পারে। ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে ডোজ মেনটেন করে এটি সেবন করবেন। মনে রাখবেন, এটা খেয়ে ভালো লাগলেই বা সমস্যা কমতে শুরু করেছে মনে করলে বন্ধ করে দেবেন না। ডাক্তার যতদিন বলেছে ততদিনই খান, নইলে ফাঙ্গাস আবার ফিরে আসতে পারে। 4 নম্বরে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এই ক্যাপসুলটির? হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে, যেমন বমি ভাব, পেটে অস্বস্তি বা জ্বালার মতো, মাথা ব্যথা বা একটু মাথা ঘোরা, ক্ষুধা কমে যাওয়া, খেতে না চাওয়ার মতো সমস্যা। এগুলো সাধারণত কিছুদিনেই ঠিক হয়ে যায়। সেবনের প্রথমে এটি একটু দেখা দেয়, তবে যদি চোখ বা ত্বক হলুদ দেখায়, তবে তীব্র ব্যথা হয় এবং প্রস্রাবের রং গাঢ় হয়, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। এগুলো লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। 5 নম্বরে, কারা খাবেন না? গর্ভবতী মায়েরা, একদম নিষেধ, এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা খাবেন না। যদিও খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন, তারপর খাবেন। হার্টের রোগীরা, কিছু হার্টের ওষুধের সাথে এটি মেলে না বা প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। লিভারের সমস্যা থাকলে ডাক্তারকে জানাবেন। 6 নম্বরে, দাম কত? এই ওষুধের প্রতিটা ক্যাপসুলের দাম হচ্ছে সাধারণত 20 টাকা করে, তবে ফার্মেসি ভেদে দাম একটু কম বেশি হতে পারে। বাজারে একই ধরনের আরও কিছু ওষুধ পাওয়া যায়, যেমন সুবাজল, ইট্রাজেন এসবি বা ক্যান্ডিফাস এসবি,
তবে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা ডাক্তারই বলবে। তো বন্ধুরা, ইট্রাকিল SB65mg হলো একটি শক্তিশালী ফাঙ্গাস বিরোধী ওষুধ, কিন্তু এটা ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খাবেন না। ফাঙ্গাল ইনফেকশন দেখলেই ডাক্তারকে দেখান, তারপর ওষুধ খান। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর যাদের কাজে লাগবে বা লাগতে পারে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন।